আপনার কতজন বন্ধু আছে এটা আসল প্রশ্ন নয়। আসল প্রশ্ন হলো কার কাছে গেলে আপনার হৃদয় শান্ত হয়। পরিবার পাওয়া যায় জন্মসূত্রে, বন্ধু গড়ে ওঠে পছন্দে। আর আপনি যাদের বেছে নেন তাতেই বোঝা যায় আপনি কেমন মানুষ হয়ে উঠছেন। বন্ধু বাছাই জীবনযাত্রার সবচেয়ে প্রভাবশালী সিদ্ধান্তগুলোর একটি। এটি খুব কমই শব্দ বা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ঘটে। এটি নীরবে ফুটে ওঠে ছোট ছোট মুহূর্তে, সূক্ষ্ম অনুভূতিতে এবং সেই কোমল উপলব্ধিতে কে আপনার হৃদয়ে শান্তি আনে আর কে আপনার ভিতরের ভারসাম্য নষ্ট করে। বন্ধুত্ব পরিবারের মতো নয়, এটি এমন একটি সম্পর্ক যা আপনি নিজে বেছে নেন। আর সে কারণেই এই বাছাই গভীরভাবে ব্যক্তিগত। সবাই আপনার জীবনের কাছের আসনে বসার যোগ্য নয়। সবাই আপনার চিন্তাকে ছুঁতে, আপনার অনুভূতিকে প্রভাবিত করতে বা আপনার দুর্বল মুহূর্তগুলোতে পাশে দাঁড়ানোর অধিকার অর্জন করে না। এই নীরব শিল্পটি লুকিয়ে আছে লক্ষ্য করার ক্ষমতায়। কে আপনাকে আন্তরিকভাবে শোনে, কে আপনার ঝড়কে শান্ত করে, কে আপনার সীমারেখাকে সম্মান করে, কে আপনার নীরবতাকে বোঝে এবং কে আপনাকে সেই মানুষে পরিণত হতে সাহায্য করে যাকে দেখে আপনি নিজেই গর্ববোধ করেন। দিনের অন্তনীল প্রান্তরে নীরব ক্ষণের ছায়াতলে, যেখানে বাক্য সংযত, অনুভব অবগুণ্ঠিত চলে, সেখানে খোঁজো সেই আত্মাদের যারা চিত্তে আনে স্থৈর্য। ভিড় নয়, কোলাহল নয়, অল্প নির্বাচিত ধৈর্য। এবার দেখা যাক পরিবারের বাইরে কেন আমাদের বন্ধু প্রয়োজন। প্রথমত, রক্তের সম্পর্কের বাইরে মানসিক সমর্থন। পরিবার আপনাকে ভালোবাসে, কিন্তু কখনো কখনো সেই সম্পর্কটি জটিল, শর্ত সাপেক্ষ এবং প্রজন্মভেদে সীমাবদ্ধ হতে পারে। বন্ধুরা আপনাকে দেয় বাধ্যবাধকতা ছাড়াই শোনার কান, বিচারহীন বোঝাপড়া, প্রত্যাশাহীন স্বেচ্ছায় দেওয়া সান্ত্বনা। যেখানে পরিবার আপনার মানসিক চাহিদা পুরোটা পূরণ করতে পারে না, সেখানে সেই শূন্যতাগুলো বন্ধুরা সুন্দরভাবে পূর্ণ করে। দ্বিতীয়ত, সৎ প্রতিফলন এবং দৃষ্টিভঙ্গি। বন্ধুরা আয়নার মতো কাজ করে। তারা আপনার নিজের ভিতরের দিকটা আরও স্পষ্ট করে দেখতে সাহায্য করে। আপনার অভ্যাস, শক্তি ও অদৃশ্য দুর্বলতাগুলো টের পায়। তারা কোমল ও যত্নশীলভাবে সত্য কথা বলে এবং মূল্যবান পরামর্শ দেয়। পরিবারের মতো আবেগের ভার না থাকায় বন্ধুরা কখনো কখনো আপনাকে এমনভাবে চ্যালেঞ্জ করতে পারে যা আপনার ব্যক্তিগত উন্নতিতে সত্যিই সহায়ক হয়। আর সে কারণেই তারা আপনার জীবনে অপরিহার্য। যেখানে আত্মারা মিলে যায় নিঃশব্দ বৃত্তে, সেখানে শান্তি কথা বলে বাক্যহীন তালে অদৃশ্য নৃত্যে। স্থির করতল, নিবিষ্ট শ্রবণ, অবিচল স্নেহ, পরীক্ষিত। তারাই সেই বন্ধু যারা ঝড়ের প্রান্তে দাঁড়িয়ে তোমার আত্মাকে রাখে স্থির, সংরক্ষিত। কথা হচ্ছে পরিবারের বাইরে কেন আমাদের বন্ধু প্রয়োজন। অভিরুচি ও আগ্রহের মেল। বন্ধুরা প্রায় এমন শখ, কৌতূহল বা মূল্যবোধ ভাগ করে নেয় যা আপনার পরিবারের মধ্যে নাও থাকতে পারে। তারা নতুন ধারণা, দৃষ্টিভঙ্গি বা অভিজ্ঞতার মাধ্যমে আপনার জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। তারা আপনাকে নিজের ঘরের বাইরের বৃহত্তম সমাজের সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি দেয়। তারা আপনার ব্যক্তিত্বের যে দিকগুলো পরিবারের চোখে পড়ে না, সেগুলো আপনাকে আবিষ্কার করতে সাহায্য করে। মানসিক স্বাধীনতা ও বেছে নেওয়া স্বাধীনতা। বন্ধুত্ব স্বেচ্ছা সংগঠিত। আপনি আপনার বন্ধু নিজেই বেছে নেন। এটি সম্পর্কের ক্ষেত্রে আপনাকে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার অনুভূতি দেয়। বাধ্যবাধকতাহীন আন্তরিক সংযোগ তৈরি করতে সাহায্য করে। আপনি এমন মানুষকে বেছে নিতে পারেন যারা আপনাকে উদ্দীপ্ত করে, শান্ত করে এবং নিরাপদ অনুভূতি দেয়। ব্যাপারটা হলো
পরিবারের বাইরে আমাদের কেন বন্ধুদের প্রয়োজন? বন্ধুরা মানসিক স্থিতিশীলতার শক্তিশালী উৎস। তারা চাপ, ক্ষতি ও ব্যর্থতার সময় আপনাকে সমর্থন দেয়। তারা আপনাকে উৎসাহ দেয় এবং কঠিন সিদ্ধান্ত সামাল দিতে সাহায্য করে। তারা এমন একটি যত্নশীল নেটওয়ার্ক তৈরি করে যা আপনার পারিবারিক নিরাপত্তা বলয়ের বাইরেও মানসিক সুরক্ষা নিশ্চিত করে। বিকাশ ও অনুসন্ধান। বন্ধুরা আপনাকে ভিন্ন চিন্তা, ভিন্ন জীবনধারা এবং ভিন্ন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করায়। তারা আপনার ধারণাগুলোকে বিনীতভাবে প্রশ্ন করতে শেখায়। তারা আপনাকে সামাজিক ও আবেগগতভাবে শেখায়, বাড়তে সাহায্য করে। তারা বহুমাত্রিক চিন্তা ও অভিজ্ঞতার মাধ্যমে আপনার জীবনকে সমৃদ্ধ করে। আমাদের বন্ধু প্রয়োজন, কারণ পরিবার একা সব মানসিক, সামাজিক ও ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারে না। বন্ধুত্ব সংখ্যার ব্যাপার নয়, জনপ্রিয়তারও নয়। এটি সেই ধীর, সচেতন, মননশীল বাছাই যেখানে আপনি এমন আত্মাদের কাছে টেনে নেন যারা আপনার কাছে নিরাপদ, উজ্জীবক এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়। বন্ধুত্ব হলো সচেতন, যত্নশীল এক বন্ধন। অনেক সময় যা পরিবার পারে না, বন্ধুরা সেই অনুপম সমৃদ্ধি এনে দেয়। See you in the next video.